এরাও শত্রু, মুখোশের আড়ালে। আমার ফ্যামিলির কথা ছাড়ো, তুমি তোমার নিজের ফ্যামিলির কথা বলো। পিন্টু, তুমি যে সমস্ত কাজকর্ম করে বেড়াচ্ছ তাতে তোমার ফ্যামিলির লোকেদের কি অবস্থা হচ্ছে ভেবে দেখেছো? তোমার ছেলে মেয়েদের কথা, তারা সমাজের কাছে মুখ দেখাতে পারছে? তারা কি ভাবতে পারছে যে তাদের বাবা একজন ক্রিমিনাল? সারা কষ্ট। শুনে রাখ, ছেলে মেয়ের নামে না 20 লাখ করে ফিক্স করে দিয়েছি। যেদিন ওই টাকার পর্দাটা সরে যাবে সেদিন দেখবে সবকিছু ফাঁকা, ওই টাকাটাই আছে, বাকি চার ধার ফাঁকা হয়ে গেছে। বদলে ফেলো পিন্টু, এখনো সময় আছে, নিজেকে বদলে ফেলো। সরি মিস্টার পিন্টু মন্ডল, আমি এতক্ষণ তোমাকে যে কথাগুলো বোঝাবার চেষ্টা করলাম তুমি তার কিচ্ছু বোঝোনি। অবশ্য তোমার এখন বোঝারও কথা না, বাট আ ডে উইল কাম, একটা দিন আসবে যেদিন তুমি আমার কথার মানেগুলো বুঝতে পারবে। চলি। বাবা, আমার না সব গলদা চিংড়ি লবস্টার খাওয়াতে হবে না। আমি তো কোনোদিন জেলের ভাতই খাবো না, এই কথাটা তুমি লিখে দিতে পারো। ওই যে কথায় বলে না, বৃক্ষ তোমার নাম কি না ফলে ন পরিচয়তে। তা তোর ফল তো অনেকবারই দেখেছি, আরেকবার না হয় দেখো। এমনিতেই অনেক দূরে থাকে, আমার মনে হয় চিঠি পাঠানোই ভালো। কিন্তু কে লিখবে চিঠিটা? এখন এটা প্রশ্ন, কে লিখবে চিঠিটা? বৌদি, তুমি তো বড়, তুমি চিঠিটা লেখো না। তুমি লিখে আমাকে দিয়ে দাও, আমি পোস্ট করে দেবো। ঠিক আছে, তুমি একটু বসো, আমি চিঠিটা লিখে নিয়ে আসছি। ঠিক আছে। ও বৌদি, হ্যাঁ। বৌদি একটু তাড়াতাড়ি করো, আমার না আজকে একটু তাড়া আছে। ঠিক আছে। মেজদা, আমি একজন মা তার ছেলের জন্য সবকিছু করতে পারে, সবকিছু। আপনি আমার ছেলেকে যেভাবে মানসিক টর্চার করেছে তার দাম দিতেই হবে আপনাকে। দামটা এখনই চুকিয়ে দাও না, একেবারে নক্তা নক্তা। সুমিত, আমি অপেক্ষা করেছিলাম কবে তোদের মুখ থেকে ওই সাজানো মুখোশটা খসে পড়বে। তা সেটা যে এত তাড়াতাড়ি তোদের মুখ থেকে খসে পড়বে সেটা সত্যি আমি ধারণা করতে পারিনি। বাবা, তুমি কিন্তু আমাকে ভুল ভাবছো, তোমরা প্রত্যেকে আমাকে ভুল ভাবছো। আমি বাবলাকে কোনো কথা বলিনি। বাবলাকে জিজ্ঞেস করে দেখো আমি কিছু বলেছি কিনা। যদি কেউ বলে থাকিস তাহলে সেটা বলেছে বড় বৌদি। তো অন্যকে বলার শাস্তি তো আমি দিতে পারি না। থাম! তোদের দুজনকে চিনতে আমার বাকি নেই। আরেকটা কথা, কাল থেকে না তোকে বাজারে যেতে হবে, না বড় বৌমাকে রান্নাঘরে ঢুকতে হবে। বলা তো যায় না, তোরা খাবারের সঙ্গে হয়তো বিষ মিশিয়ে দিলি। চলো বৌমা। আরে ও দিদি, রাস্তাটা ছাড়ুন বলছি, একটু সরে দাঁড়ান। এরাও শত্রু, মুখোশের আড়ালে।